খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কালাম, আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করলাম। হায়াত মউত সৃষ্টি করলাম আমি কিসের জন্য করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। তারা গানবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত দুইটা জিনিসকে সৃষ্টি করলেন কিসের জন্য? উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, এই মানব জাতিকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, ভালো আমল করো, সুন্দর জিন্দেগি গঠন করো, কোরআনের নীতিতে, রাসূলের সুন্নতের পথে, আদর্শের নীতিতে কারা জীবন পরিচালিত করো, এটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের হায়াত দিলাম, তোমাদের মৃত্যু দিলাম, তোমাদের জিন্দেগি দিলাম, তোমাদের জীবন দিলাম। পৃথিবীর মধ্যে বর্তমানে 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার আছে। 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব আর জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এবং জীবন হলো মানুষ। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলাম, সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। কেন বানাইলাম? তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবে। সেই ভালো কাজের দাওয়াতের জন্য যুগে যুগে নবীরা এসেছিলেন, অসংখ্য নবী এসেছিলেন। নবীদের মধ্যে আল্লাহর একজন খলিল এসেছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিমের 2টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। একটা সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একটা সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈলের নসলে আল্লাহ আমাদের নবীকে দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে আল্লাহ ইয়াকুবকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দিলেন। হযরত ইসহাকের নসলে ইয়াকুবরে দিলেন। ইয়াকুবের নসলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। হযরত ইয়াকুবের আরেক নাম ছিল ইয়াকুবের নাম ছিল ইসরাইল। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ফিলিস্তিনের পাশে ইসরাইল নাম ধারণ করে একটা গোষ্ঠী, একটা জাতি বানাইছে, ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আমি আপনাদেরকে এই ঘটনাটা শোনাই। বর্তমান যে বাইতুল আকসা, এটা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। বর্তমান যে কাবা, এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে। মনোযোগ দিয়ে
বর্তমানে কাবা হযরত ইসমাঈলকে কেন্দ্র করে, আর বর্তমানে বাইতুল আকসা হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফ ওই ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বর্তমান ইরাকে। এই ইরাক থেকে তিনি চলে গিয়েছিলেন সেই ফিলিস্তিন, ওই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। এই হারানের রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা আলাইহিস সালাম। এই হারানের রাজকুমারী আম্মা জান সারার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাদী মোবারক হলো। আম্মা জান সারার বয়স ৮০ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেল। আল্লাহ তখনও কোনো সন্তানাদি দেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনি যদি চান আপনাকে আমি বিয়ে পড়াই দিব। বলে, কার সাথে বিয়ে পড়াবা? বলে, আমার দাসী হাজেরার সঙ্গে আপনাকে বিয়ে পড়াই দিব। আম্মাজান হাজেরার সঙ্গে বিয়ে পড়াই দিলেন। এই বিবাহে আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, তখন আম্মাজান সারা ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে ইসমাঈলকে দেখতে যান, বেশি বেশি ঘন ঘন যান। আম্মাজান সারার এটা ভালো লাগে না। এই জন্য দুই স্ত্রী যার ঘরের মধ্যে আছে তার ঘরে বেশি শান্তি পাওয়া যায় না। কবি বলেছেন, তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তাহার চাইতে অধিক তিতা ২০৩-এর ঘর রে, ২০৩-এর ঘর। বুঝেছেন? যার দুই বউ আছে তার বিপদ, এই বিপদের কোনো শেষ নেই। যার দুই স্ত্রী আছে তার মহা বিপদ। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আম্মা জান সারা যদিও নবীদের এটা আলাদা বিষয়, তিনি বলতেছেন সাইয়্যিদুনা ইব্রাহিম বারবার ওই স্ত্রীর ঘরে যায়। একদিন ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি দ্রুত গতিতে আপনার ওই স্ত্রীকে অন্য কোথাও রেখে আসেন, আমার কাছে আপনি রাখতে পারবেন না। এই জন্য আপনার একটা মাসালা মনে রাখবেন, নিজের বউয়ের সামনে অন্য বেডির প্রশংসা জীবনেও করবেন না। তাহলে ঘরে রান্না বান্না শেষ। এই মাসালাটা মনে রাখেন, সারা জীবন মনে রাখেন। যারা বিয়ে করেন নাই তারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মন জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। তারাগঞ্জবাসী, রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাবাজি অনেক ওয়াজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার স্ত্রী আমাদের আম্মা জান সারা বললেন, স্বামী আপনি আপনার ওই স্ত্রী এবং সন্তানকে অন্য কোথাও রেখে আসেন, নির্জনে নিবৃতে। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, সারা রে, আমি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সে আমার স্ত্রী, আমার সন্তান। আমি তোমার ইচ্ছায় তো
অন্য কোথাও তাদেরকে নির্জনে রেখে আসতে পারি না। আগে দেখি আমার মালিক আমার মাওলা কি বলে, আমার আল্লাহ কি হুকুম দেয়। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, রে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি এবং স্ত্রীকে তুমি এমন নির্জনে রেখে আসো যেখানে কোনো প্রাণী মানব জানব কিছুই নাই, একেবারে নিভৃতে আর নির্জনে, যেখানে হজের জন্য লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হয়। হযরত ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে রওনা হলেন। আজকের দূর না, ইরাকের বাগদাদ, ফিলিস্তিন প্রায় 1 মাসের রাস্তা। সেই দিনের পায়ে হেঁটে খোদারি খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে নিজের স্ত্রী আমাদের মা জননী আম্মা জান হাজেরা এবং তিনার তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে সুদূর রাস্তা অতিক্রম করে খোদারি খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুদূর মক্কায় চলে আসলেন, যেখানে জমজম কূপ, বর্তমানে এই জমজম কূপ এখন দেখা যায় না। জমজমের কূপের উপর দিয়ে হাজিরা তাওয়াফ করে যে হাতিমে কাবা সাদা অংশ আপনারা দেখবেন, এর কোথাও একটা জায়গায় জমজম কূপ আছে। এখানে এখন হাজিরা এর উপর দিয়ে তাওয়াফ হয়, নিচ দিয়ে আপনার একবারে পাইপ লাইন করে দিয়েছে। কোটি কোটি মন পানি জমজমের কূপ থেকে উঠানো হয়। দুনিয়ার সব পানির লেয়ার নিচে চলে গেলেও জমজমের পানি কোনোদিন কুয়া থেকে ফুরায় যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হ্যাঁ, এই ফোনের ঘোড়ার ডিমের জ্বালা একটা অশান্তি, খালি আইতেই থাকে সারাদিন আয়। অনেকে কয় হুজুর ফোন বন্ধ রাখেন কে? না রাখলে আমি তো পাগল হয়ে যাব। আমি মানুষই একা, সারা দেশের ফ্যান হলো কোটি কোটি, লাখে লাখে। ওই রাস্তা দিয়ে আসার সময় আগুন ধরছে, পেট্রোল পাম্প দাঁড়াইছি, ফরিদি হুজুর না, ফরিদি হুজুর না, দৌড়াইছে। বুঝতে পারছেন? সবাই চিনি। একদিন ভাঙ্গা থেকে গ্যাস নিবার ঢুকছি, তো চিন্তা করলাম অজু টুজু করে দেয়, পেশাব করে বেড়ে অজু টুজু করে সামনে কেবল দাঁড়াইছি, এক বেটা বাথরুমতে বেরিয়ে এসে আমার জড়াই ধরছে। কনসেন কেমন লাগে? বাথরুম কইরে ধোয়া মোছা অজু টুজু কিছু নেই, এমনি ঝাপটে ধরে হুজুর, ফরিদে হুজুর নাম নেই। হাই হাই, বেটা ছাড়েও না, আমি দম ছাড়তারি। পাহাড়ের মতো একটা বেটা এমনি জড়াই দিচ্ছে, আগে মুইতে এসে এমনি ধরছে। কি যে জ্বালাত পড়ছে ওই সময়, ভক্ত ছাড়াও যায় না, ধমক দেওয়া যায় না। তাহলে কেমন যে হুজুর আমরা ধমক দিছি। তো পরে শেষে আচ্ছা বলবো, সবারটা রেখে দেন, আমি সবার নিয়ে একবারে দোয়া চাই দেবো ইনশাল্লাহ। সবারটা সুন্দর করে রেখে দিলে আমি দোয়া একবারে একসাথে বলে দেবো। হ্যাঁ, তাহলে সবারটা বলে দেবো, সবাই খুশি থাকবো, আমরা সবারই দোয়া করবো। আমরা দোয়ার লাগে আল্লাহ আমরা পাঠাইছি দুনিয়া। কি কথা ঠিক কিনা? যার জন্য আল্লাহ কবুল করবে তারে বানাবে, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো খুব মনোযোগ দেয়। তো এইরকম হয়, তো এই জন্য একা মানুষ তো এত ফোন ধরে সারা যায় না, সম্ভব হয় না। এই জন্য অনেক সময় বিশ্রামের জন্য আমি মাঝে মধ্যে ইচ্ছা করে বন্ধ রাখি। আর কি করবো, একসাথে বলি তো আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে। তো যেখানে ওয়াজ রাখছিলাম সেখানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান কাবা, যেখানে জমজম, এই পানি দুনিয়ার সব পানির কুয়া শেষ হয়ে যাবে, কিন্তু জমজমের পানির কুয়া শেষ হবে আল্লাহ করতে বেরোইতে থাকে, সবসময় বেরোইতে থাকে। আর শেফা উল্লিন্নাস, এই পানিটা মানুষের জন্য শেফা। এই জন্য হাজিরা গেলে মক্কাতে পানি পান করবে, এটা খুব বরকতের পানি। দাঁড়ায় পান করতে, বসে পান করা যাবে না। দুনিয়ার সব পানি আপনি দাঁড়ায় পান করলে কিডনি লিভারের সমস্যা হবে, কিন্তু জমজমের পানি আপনি সারা জীবনও যদি দাঁড়ায় পান করেন, কিডনি লিভার আরো ভালো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে পানির ভিতরে বরকত আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুয়ার পাশে একটা গাছ ছিল। সেই দিন সেই গাছের পাশে
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে বসাইলেন, কিছু টুপলার ভিতর থেকে খেজুর দিলেন আর এক মশক পানি দিলেন, দিয়া সন্তান আর স্ত্রীকে বিদায় নিয়ে রওনা করলেন। যখনই হাঁটা শুরু করলেন, আমাদের আম্মা জান হাজার আলাইহিস সালাম পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা ধরে ধরে পিছু পিছু হাঁটে আর ডেকে বলেন, আল্লাহর খলিল, এই নির্জনে একটা গাছের নিচে আপনি আমারে এবং আপনার কোলের শিশু বাচ্চাটাকে রেখে চলে যাচ্ছেন, আপনার নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? আল্লাহর খলিল ডাক দেয় বলেন, বিবি রে, তুমি কি মনে করো 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমি আমার ইচ্ছায় এই সন্তান আর স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি না? আমার মালিকের হুকুম এই গাছের নিচে নির্জনে নিভৃতে তোমাদেরকে এখানে রেখে গেলাম। আল্লাহর খলিল এই কথা বলার পরে আমাদের মা জননী আম্মাজান সারা ডাক দিয়ে বলে, স্বামী আমার, যে মালিক এই নির্জনে নিভৃতে গাছের নিচে আমাদেরকে রেখে দেওয়ার হুকুম দিয়ে দিলেন, সেই মালিক, সে আল্লাহ আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য, যে আল্লাহর জন্য উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন, রিজিকের মালিক কে? কুত্তারে খাবার দেয় কে? এই আমার দিকে দেখেন, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কথা কওয়া যাবে না, আমার কথা শুনো, যে উয়ার শুনে যাও, জীবনে কাজে লাগবে না, এগুলো শোনার দরকার আছে, কিছু শিক্ষণীয় কথা। পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। এই বুঝেন, আমার দিকে তাকান। এ ছেলেপেলেরা, তোমরা যারা পরে খিচুড়ি খাওয়ার জন্য আইছো তারা আসো। আসে না এরকম এক গ্রুপ, লাস্টে তামারক দিলে সব চলে আসবে না, গুড়গুড় গুড়গুড় করে। এর নাম দিয়েছে খিচুড়ি পার্টি। এটি লাস্টে আইব, খাওয়ানোর দান্দা আছে, খালি চারপাশ দিয়ে তাওয়াফ করতেছে যে কোন সময় দিবি আর ওরা কোন সময় আসবে। খুব কষ্টে আছে ওরা। ওরা আমার অভিশাপ দিতেছে, হুজুর মরে নাই কে? হ্যাঁ, যে তাড়াতাড়ি শেষ করে দিলে আমরা টুপলাটা পাবো। ওরা খুব কষ্টে আছে। এই যুবকরা, গাছের গোড়ায় মাইনকে সিপাই যারা দাঁড়ায় মতো কি আসস কে আসেন এরকম গাছের গোড়া পাইলে ওখানে যে সেন্টারে খুলিয়া শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে, ওখানে মুতে দিচ্ছে। কুত্তায় মুতে কেমনে কন্ত? বইয়া না দাঁড়াইয়া? হ্যাঁ, গরুতে মুতে কেমনে? বইয়া না দাঁড়াইয়া? আর এই ছেলেপেলেরা ওরা দাঁড়ায় মুতে। তাহলে কুত্তা আর মানুষের ভিতরে তফাৎ রইল না। কি কথা কন না কা? পয়সা পয়সা পেশাব করতে হবে, এটা রবির তরিকা। কথা কন ঠিক কিনা? এই কথাগুলি বলতেছি নিজের বাঁচার জন্য। বসে পেশাব করলে কিডনি সমস্যা হয় না, লিভারের প্রবলেম হয় না, মানুষ সুস্থ থাকে, সবাই সুস্থ থাকে, সবাই সুস্থ থাকে। এই জন্য এইগুলো আমাদের শোনা দরকার। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, এই সংঘের নাম জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, খাদ্য অধিদপ্তর আছে। বাংলাদেশে একটা দেশ, তার একটা পার্লামেন্ট আছে, তার একটা সাংবিধানিক রুল আছে, এর স্বাস্থ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা অধিদপ্তর আছে, এরপরে প্রশাসন অধিদপ্তর আছে, এরপরে কৃষি অধিদপ্তর আছে, প্রাণী অধিদপ্তর আছে, এরপরে আবার শিশু আছে, মহিলা বিষয়ক আছে, সব বিষয়ের উপরে অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে। বন্ধু খুব মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য এত খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সিআইডি আছে, ডিবি আছে, এত কিছু। কিন্তু এত কুত্তা বাংলাদেশে, লাখে লাখে কুত্তা আছে। কুত্তার কোনো পুলিশ নাই, কুত্তার আদালত নাই, কুত্তার জাতিসংঘ নাই, কুত্তার সেনাবাহিনী নাই, কুত্তার নিরাপত্তা নাই, কুত্তার হসপিটাল নাই, কুত্তার সিজার নাই, কুত্তার খাদ্য অধিদপ্তর নাই, কুত্তার কিছুই নাই। একবার জোরে বলেন তো, ওদেরকে খাবার দেয় কে? হ্যাঁ না, জোরে বলেন, জোরে জোরে। আমাদেরকে দেয় কে? তাহলে যারা সুদ খায় ওরা আসলে মুসলমানই না।
কারণ আল্লাহর উপরে 100% বিশ্বাস নাই। সেদিন আমার ঢাকা আমারে এক অটোওয়ালা মসজিদ থেকে বাসায় নিয়ে গেল। মসজিদ বাসায় নিয়ে নামানোর পর হুজুর একটা বিপদ আছে, দোয়া করেন। আমি বললাম কি বিপদ বলেন? কয় সুদে টাকা আনছিলাম অটো কিনার লাগিয়া, আমি গরিব মানুষ কি করব? সুদ দিয়া এই সুদখোরের কাছ থেকে টাকা আনছিলাম 35,000 টাকা। এই টাকার পরিশোধ সুদ দিতে দিতে 80,000 টাকা দিছি, তারপরে বলে হয় না। চিন্তা করছেন? আমি কই মানুষ না জানোয়ার? হুজুর মানুষই। আমি কই মুসলমান না অন্য জাত? কেন মুসলমানই। আমি বললাম মুসলমান হইয়া এই 35,000 টাকা দিয়ে সুদ বাড়তে বাড়তে 80,000 টাকা দিচ্ছেন, তারপরে শেষ হয় না, আরো 40,000 দাবি করছে। চিন্তা করতে পারছেন? এই সুদখোররা যতদিন এদেশে আছে ততদিন গরিব মানুষের কোনো উন্নয়ন নাই। ওরা হুইদের টাকা দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খায়। কি কথা কন না কে? এই সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার সাথে শুয়োরের গোশত একই রকম, ওই কুত্তার গোশত একই রকম। ওই সুদের টাকা দিয়ে ছাগলের গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ। এরা গরিব মানুষের রক্তের এইভাবে চুষে খায়। আমি বললাম যে তাহলে দেশে যান, চেয়ারম্যান মেম্বার নিয়ে সালিশ দরবার বসে ওই বেটার কাছে মাপ সাপ চাই, এই বেটার মাপ সেনা করেন, নালি খালি ডিম ফুটতে থাকবে। এ খালি ডিম ফুটতে থাকবে। ও খালি বছর পর বছর কবে যে সুদ দাও সুদ দাও। 35,000 টাকা আনছে অটো কেনার লাগিয়া, সেই টাকা সুদ দিতে দিতে 80,000 দিছে, 80,000 আরো 40,000 দাবি করে। কত বড় সুদ করে সুদ কর। ওর মন আর একটু চিনতে নাই। ও মানুষের কাতারেই পড়ে না। কি কথা কর না কেন? ও মানুষের কাতারে। এটা এক ধরনের জুলুম, এক ধরনের কি এটা জুলুম, 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 অন্যায়, অপরাধ। এটা অনেক বড় জুলুম। প্রশাসনের উচিত এগুলো ধরে ধরে নিয়ে একবারে 3 রাস্তার মোড়ে কাপড় উঁচু করে সিটকিনের কষাতে কায়দা মতো শঠাং শঠাং করে মেরে দেওয়া। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। গরিব মানুষের রক্ত নিয়ে ফাজলিমি নাকি? প্রিয় মুসলমান আমার, এগুলো আমাদের বুঝে যাওয়া দরকার। এই যে 800 কোটি মানুষের জন্য আল্লাহ এত খাবারের ব্যবস্থা করলেন, এত পানি দিলেন, আকাশ থেকে বৃষ্টি দিলেন। কি চমৎকার বৃষ্টি 2 দিন নামলো। আহারে বৃষ্টি দিয়ে সারা দেশ আল্লাহ ঠান্ডা বানাই দিলেন। প্রচন্ড গরমে হাঁপাই গিয়েছিলাম, আল্লাহ ঠান্ডা বৃষ্টি দিয়ে আবার জমিন সিক্ত করে দিলেন। যে রব্বে কারিম এই জমিন সিক্ত করে দিলেন, সে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন, অন্যের জমিন অন্যায়ভাবে নেওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। অন্যের জমিন, অন্যের কোনো কিছু আমাদের জন্য হালাল না। বুঝতে হবে এগুলো আজ আমাদের জানতে হবে। বাবাজি, দুনিয়ার থেকে আমরা একদিন সবাই কবরে চলে যাব। সেদিন আমাদের আটটুসি সদরপুরে দরবারের পাশে এক জমিদার বাড়ি ঢুকছে, যায় দেখি বেটারা বাথরুম করে তুইছে। আহা, অথচ ওই জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পাই দিয়ে যাইতে দেয় নাই। কত জুলুম করছে। আহা, কি জুলুমের কোনো শেষ নাই। সাথী নিয়ে যাইতে দিত না। খাজনা না দিলে বউ মেয়ে ধরে নিয়ে এসে তাদের ইজ্জত লুণ্ঠন করছে। বুঝতে পারছেন? জুলুমের শেষ ছিল না। তাদের আত্মচিৎকারে সালিশ দরবার করার কেউ ছিল না, মামলা মুকদ্দমা দেওয়ার জায়গা ছিল না। আজকে ওই জমিদার বাড়িতে কুত্তা পেশাব করে। কুত্তা, এই কথা কর না, সামসিকে বসবাস করে। কুত্তায় পেশাব করে, সামসিকে বসবাস করে। পৃথিবী থেকে যারা জুলুম করে, অন্যায় করে, তারা অস্তিত্বহীন। এগুলি শিক্ষা। তাদের বড় বড় প্রাসাদ বিল্ডিং গুলি ধসে পড়ে গেছে। কুত্তা বসবাস করে, কুত্তায় বাথরুম করে যায়। অথচ মানুষ তাদের দরজার সামনে দিয়ে জুতা পাই দিয়ে হাঁটতে পারে না। প্রেরংপুরবাসী, এই জন্য আপনারা কখনো জুলুম করবেন না, অন্যায় করবেন না। আল্লাহ কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। একবার জবান খুলে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে হুকুম প্রদান করলাম, দুনিয়াতে তোমরা ন্যায় করবা, কখনো অন্যায় করবা না। কখনো অন্যায় করবা না, কখনো অন্যায় করবা না, ন্যায় করবা। এরপরে আল্লাহ বললেন, আমার বান্দারা তোমরা শোনো, অন্যায় তো করবাই না, ন্যায় তো করবা না। হেসান, মানুষে তোমরা দয়া করবা, সৃষ্টিরে দয়া করবা। সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় তিমি মাছ
প্রত্যেক দিনে একটা তুমি এক বেলা 110 মণ খাবার খায়, 110 মণ, 110 মণ। আর আমাদের পেটে প্রত্যেক দিন একজন মানুষ কত কেজির ভাত খায় বলেন? আপনারা যারা কাজকর্ম করেন তারা একটু বেশি খাইতে পারেন, এটা ঠিক আছে, কারণ পরিশ্রম করলে ক্ষুধা লাগে, এটা অন্যায় না, এটা গুণ ভালা। আর যারা সুদ খায়, ঘুষ খায়, ওই মানুষের জমি টমি মেরে খায়, ওরা খাইতে পারে না, ওরা খালি চাইয়ে দেয়। পরে হেতার পোলা পানে বোতল সার মুড়ি দেয়, বোতল সারে চিনছেন নি, মদ টদ খায়, গম আসে না, গম থাকে না। কেন যারা মানুষ হত্যা করে, অন্যায় অপরাধ করে, আল্লাহ তাদের চোখ থেকে গম উঠাই নিয়ে যায়, তারা ঘুমাইতে না। পরে ট্যাবলেট খায়, ওই মদ খায়, লাল পানি খায়, নীল পানি, কালা পানি, ধলা পানি, এই ফসা পানি, এটা খাইয়ে আরে শীতে বেড়ে দেয়। বউরে মা কয়, মা রে বউ কয়, কোনো তাল নাই, কথা কর না। ফুলায় আবার একটা বোতল নিয়ে আসে, ফুলায় বাপের কয় বিয়ে ভালো আছে নাকি, মাই একটা চলে যায় ওই ইয়াতে, ওই কি কে নাচের ড্যান্স হাউস না কি কয়, ঘোরার টিম, বার হাউসে চলে যায়। ফুলা একটা ধরে লিয়েছে, বাবাজি এটা কেডা? আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা খারাপ হয়েছে ভাই? শান্তি কথা কর না কেন? শান্তি জোরে কোন শান্তি? শান্তি নাই রে পাগল, শান্তি নাই। অন্যের ভিতরে কোনো শান্তি নাই, ন্যায়ের মতো শান্তি। এই জন্য যদিও আল্লাহ আপনাদেরকে কম দিছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। না না হয় না, আরো জোরে বলেন। ডাল ভাত খেয়ে বাইসে আছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কচু শাক খেয়ে বাইসে রয়েছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবারে এই আলু সরসরি ভর্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে বাইসে রয়েছেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আব্দুল করিম কি দিয়ে খাইছিল? আল্লাহ ডাল ভাত। কি খাবার খাইছিলে? ডাল ভাত। সকালে কি? খিচুড়ি। রাত্রিবেলা কি? কচু শাক। আল্লাহ বলবে, যায় সামান্য খাবার খাইছিলি, কোনো হিসাব নাই। বিসমিল্লাহ কইছিলি? আল্লাহ বিসমিল্লাহ কইছিলাম। তুমি আমার গরিব বানাইছিলা, আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমার কিছুই ছিল না, এগুলি কোনো রকম খেয়ে পাচ্ছি। রুটি উপার্জন কি? আল্লাহ আমি সারাদিন পরিশ্রম করছিলাম, কাজ করলাম, অটো রিক্সা চালাইছিলাম, ভ্যান চালাইছিলাম, গাড়ি চালাইছিলাম, মানুষের কামলা দিয়েছিলাম, এইগুলি কইরা চাকরি বাকরি কইরা ছোট একটা ব্যবসা করছিলাম, মানুষ ঠকাই নাই, মুদির দোকান দিয়েছিলাম, সরসরি বরসরি বেচছিলাম। আল্লাহ এইগুলি করিয়া কোনো রকম সংসার চালায় জীবন চালায় আসছি। আল্লাহ আমি কোনো মানুষ ঠকাই নাই, হারাম খাই না, হালাল খাইছি। আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম যা, তোর জিন্দেগি হালাল, আমি আল্লাহ তোরে মাফ করিয়া আজকে তোরে জান্নাত দিয়ে দিলাম। আর হাজার হাজার কোটি টাকার মালিকের আল্লাহ ডাক দেয়া বলবে, টাকার হিসাব দিয়া যা। সে হিসাব দিতে 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 কষ্টে 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 আল্লাহ রসুল বলতেছেন, ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে। এই যে সুবহানাল্লাহ না করবেন, বুঝবো আপনি এই শয়তানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে 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 বলি, আপনারা গরিব হয়ে আমরা আল্লাহ গরিব বানায়, ভালো না খারাপ হয়েছে? ভালো হয়েছে, অত চিন্তার কোনো দরকার নাই। কি কথা ঠিক কিনা? ভালো হয়েছে, এটাই বালা। বেশি খাইলে জ্বালা। আমার ক্লাসমেট ছিল, আলিমে থাকতাম, দুস্থ, আমার বুলবুল নাম ছিল, কোথায় আছে এখন কইতে পারি না। ও দোস্ত একদিন বলতেছে, কয় দোস্ত আমি মামা বাড়ি গেছি, মামা কাস্টম অফিসার। বুঝতে পারছেন কাস্টম অফিসার? ওরে মাল কারে কয়, খালি টেবিলে লিস্ট দিয়ে দিচ্ছে। তো মামা বাড়ি গেছে, 4-5টা ঢাকা শহরে, তখনই মালিক। আজকের কথা না, আলিম পাস করছি সে আজকের 2004, বহুত আগের কথা। তো বলতেছে, দোস্ত তখন আলিমে পড়ি আমরা দুইজনে একসাথে, মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসা। তাকে মামা বাড়ি গেছি, বহুদিন পরে মামা খুব আদর যত্ন করে ফেলে 20 পদ তরকারি টরকারি কামলা বেটিদের রান্ধাইছে। তা আমি খুব আদরের ভাগ না, মাদ্রাসায় পড়ি, হুজুর মানুষ আরো খুব আদর যত্ন করছে, যাবো না তাই করুক। এই ঘুষ কাক আর সুদ কাক, হুজুর দেখলে আবার একটু আদর টাদর করে। কি কথা কর লেখে, তো আদর টাদর করে, তো বসে খুব সুন্দর করে আমার খাওয়াইতেছে, বাইরে বাইরে খাওয়ায়। কিছুক্ষণ পরে দি মামা কান দে। মামা কান্দো কে? দেখ তুই কত পদ দিয়ে খাইতেছিস, আমি খালি চাইয়ে দেখতেছি। তুমি খাও না কে? আমি তো খাইতে পারি না, ডাক্তার এটা নিষেধ করছে, এটা নিষেধ করছে, এটা খাইতে পারবো না। তো খাও কি? খালি কচু শাক। মামা ওই যে টেবিলের নিচে যা নিয়ে 4-5টা বাড়ি করছে, এটা দিয়ে কি হবে?
কাহা কিছু করার নেই, সব বৃথা। আল্লাহর কসম করে দুই বন্ধু এক পাশাপাশি সিটে থাকতাম। ও কইতেছে আর হাসতেছে, বন্ধু রে হারামের ভিতরে কোনো আরাম নাই। আমার নিজের মামারও দেখছি, আমি জীবনে কোনোদিন ঘুষ খাবো না। দেখ আমার মামা খাইতে পারে না, আমি খাইলাম, মামা খালি কানলো, বললো যে এত কোটি টাকা, এত খাবার, এত কিছু আমার নসিবে নাই রে ভাই, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আপনাদেরকে একটা আজকের কথা কয়ে দিয়ে যাই, কেউ যদি সুদ খাই 100 কোটি টাকার মালিক হয়, ধরেন আর কি, সে তার স্ত্রীর জন্য সুন্দর একটা বাড়ি বানাই দিছে, বাড়িটা 1 কোটি টাকা দিয়ে খুব সুন্দর করে গাছাই গুছাই একবারে মডেলিং করে দিয়ে তার বউরে বানাই দিছে। বানাই দেওয়ার পর একদিন রাত্রিবেলা বোর সাথে শুয়ে চাটা খাই আদর যত্ন করিয়া পাম্পটি দিয়ে করতেছে, বিবি রে আমি তো অত কিছু তোমাদের লাগে সুদমুদ খেয়ে ঘুষমুস খেয়ে বানাইলাম, তাহলে আমার আর একটা বিয়ে করার অনুমতি দাও। বউ কি মানবে? প্রয়োজনে স্বামীর গলার মধ্যে ছুরি ধরবে, গোলামের পুত তোরে আজকে জবাই দিয়ালাম না, তো আর এক জায়গায় বিয়ে করতে দেবো না। কি কথা কর না কেন? তাহলে এই সুদ খাইয়া ঘুষ খাইয়া যে বউ আর এক বউ আপনারা এনে দিতে পারলো না, যে বেটি দুনিয়াতে আপনারা সুখ দিল না, সে বেটি হাসরের ময়দানে আপনারা দেবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বুঝে তারপরে যায়। এই আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনে নেন, এবার বাস্তবতা থেকে বলতেছি। আল্লাহ রসুলের তরিকা কি? আল্লাহর নবী বলছেন, আমার উম্মত, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যদি মারা যায়, তাহলে তোমার বাবার যদি আরেকটা বিয়ে করার সামর্থ্য থাকে, শক্তি থাকে, স্ত্রীর প্রয়োজন হয়, তাহলে তুমি সন্তান তোমার বাবাকে বিয়ে করাই দাও। মারহাবা কইলেন না আপনারা? কিন্তু বাংলাদেশের কোন ফুলা মানবে? যে বেটা সুদ খেয়ে ঘুষ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, মালিক হয়ে ছেলে পোলারে বাড়ি টাড়ি করে দিছে, এখন এই বুড়া বিড়া গেলে করতেছে, পোলাকে ডাক দিয়ে, বাবারা আমি একটা বিয়ে করব। ফুলারা ঘরের ভিতরে যায়, বটিটা গলার মধ্যে ধরে গোলামের পুত্র জবাই দিয়ালাম, তো আর একটা বিয়ে করতে দেবো না। হ্যাঁ, এটা বাংলাদেশ। সুদ খেয়ে কোনো লাভ নাই, ঘুষ খেয়ে কোনো লাভ নাই। অতএব এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। খাজা বাবা আজমিরি, হুজুর গাউসে পাক, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নাসমান বুখারী, বাবা শাহজালাল ইয়ামানি, ওলিরা যেই পথে চলে গেছে, আমাদেরকে সেই পথে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, বুঝাই দিয়ে গেলাম আজকে অক্ষরে অক্ষরে। কোন লাভ? ওই আরেকজন জমি না পাইয়া, ফসল করাইয়া, মাথায় বাড়ি দিয়ে সন্তানের জন্য জমি রেখে যাবেন, কিয়ামতের ময়দানে ডাক দেখবেন, করিম রে তোর জন্য আরেক বড় জমি এই অন্যায় ভাবে নিয়ে জোর করে নিছিলাম, আজকে তুই এই গুনার ভাগ নিয়ে যা। করিম কবে তোমার চিনি না। আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী। আপনারা দুনিয়াতে আরেক বউ বিয়ে করতে দেবে না ওর মা ছাড়া। যান, করিমে দেয় কিনা জিজ্ঞেস করেন, করিম রে তোর মা তো আছে, আমার বউ আর একটা আমি বিয়ে করব। করিমকে গোলামের পুত্র জবাই দিয়ালাম একবারে। যান আপনি জিজ্ঞেস করেন, ও দুনিয়াতেই মানবে না, আখিরাত ওটা আরো পরে। অতএব দুনিয়ার থেকে অন্যায় করবেন না, কারো সম্পদ মাইরে সন্তানের জন্য রেখে যাবেন না, কারো অন্যায় করে সন্তানের ভোগ বিলাসের জন্য রেখে যাবেন না। এটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এই কাজ করবেন না কখনো, ন্যায় করে যাবেন। আল্লাহ আমাদেরকে ন্যায় করার তৌফিক দিক। সকলে বলে না। ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, পাড়া প্রতিবেশীর সাথে মিলে চলবেন, ঝগড়া ফাসাদ করবেন না, গুতাগুতি লাফালাফি ফাড়াফাড়ি করবেন না। আর আমাদের দেশে কিছু মানুষ আছে, ওটা মল্লি ভরে গ্রাম শান্তি হয়ে যায়। কিছু আছে বুড়ে দূরে ল্যাংড়া কানা খুরা, এটি খালি হেন্দে ফিন মারে, হেন্দে ফিন মারে, হেন্দে ফিন মারে, হেন্দে অশান্তি বাদা। এই ফাড়া এই ফাড়া, এই গ্রাম এই গ্রাম, দলে আর মালতে অশান্তি বাদে গ্রামটারে একটা বিশৃঙ্খলা করে রাখে। এরকম লোক গ্রামে দুই সেটা আছে না? মানুষ মনে মনে বদ্ধ করে, মরে নাই কে, মরে নাই কে, মরে নাই কে, কি কথা কর না কে? এরকম শয়তান আছে, এটার নাম হলো ক্লিকবাজ। নাম কি? ক্লিকবাজ। বাবা এগুলি করে দুনিয়াতে শান্তি নেই। আহা, প্রিয় উপস্থিতি, কথা শুনতেও যদি খারাপ শোনা যাবে, আমি বেশি লম্বা করব না, আমার অনেক দূরে চলে যেতে হবে। কথা শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য ন্যায় যেটা সেটা আপনারা করবেন। হযরত আম্মা জান হাজেরা ডাক দিলেন, স্বামী আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? বলে না, আল্লাহর হুকুমে। তখনই আম্মা জান
সারা ডাক দিয়ে বলতে, হাজেরা ডাক দিয়ে বলতো যে স্বামী আমার তলে চিন্তা নাই, যে রব আপনি আমাকে এখানে রেখে দিয়ে গেলেন সে রবি আমার জন্য খাবারের ফয়সালা করবেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু দূরে যাইয়া ওই কাবার দিকে ফিরে চাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। দুই হাত বাড়ায় বলতেছে, রব্বি এই নির্জনে নিভৃতে আমার সন্তান আমার স্ত্রী রেখে গেলাম, এই জায়গা তুমি আবাদ করে দাও এবং তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও। যার কারণে দেখবেন আল্লাহ মক্কা মদিনাতে বহু পরিমাণে রিজিক আল্লাহ দিয়ে দিছে, তাদের রিজিকের কোনো ঘাটতি আল্লাহ দেয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা এই বছরের না নগদ 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 উঠে যায় একবার নগদ, তাহলে একটু কি আমি সব ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চোখে মাখলাম, চোখের পাওয়ার বাড়বে। অনেক খালি বেদাতকে দুটো শিক্ষিত দিবেন, বেদাত শিক্ষিত দিচ্ছে দুটি, বেদাতকে দুটো শিক্ষিত। এই যে রাসূল করিমের নাম শুনে চোখে চুমা দিয়ে, বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে মাখবেন। আল্লামা ইমাম ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বয়ানের ভিতরে লিখছেন, যাদের চোখে সমস্যা আছে আল্লাহ এই আমলের কারণে তাদের চোখগুলিকে আল্লাহ পরিষ্কার করে দেয় নবীর দুরুদের বরকতে। একসাথে বলবেন না মারহাবা। সবুজ ঘাসের দিকে তাকিলে চোখের পাওয়ার পরে। এই যে কোরআন শরীফ দেখছেন, এই কোরআনের দিকে মহব্বতের নজরে তাকে যারা কোরআন পড়ে তাকে তাদের জ্যোতি বাড়ে। ঘরে যদি মা থাকে বাবা থাকে, বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকালে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায়। একসাথে বলবেন না মারহাবা। এই কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে, এগুলি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন।